বাংলাদেশ কি ভারতের বিরুদ্ধে গোপন যুদ্ধের পরিকল্পনা করছে? ঢাকায় কি সত্যি শাখা খুলেছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই? পশ্চিমবঙ্গ আর উত্তর পূর্ব ভারতকে অশান্ত করার ছক কি আগেই কষা হয়ে গেছে? আর ঠিক এই সময়ে বঙ্গোপসাগরের আকাশ জুড়ে কেন নোটাম জারি করল ভারত? এটি কি সাধারণ মহড়া নাকি নীরব যুদ্ধের আগে শেষ সতর্কবার্তা? ওসমান হাদির মৃত্যু, ভারতীয় দূতাবাসে হামলা, রাস্তায় ছড়িয়ে পড়া ভারত বিদ্বেষ, সব কি আলাদা ঘটনা নাকি সব কিছুর পেছনে রয়েছে ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র? গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার নেতৃত্বে মোহাম্মদ ইউনূস। শুরুতে বলা হয়েছিল এটা শুধুই নির্বাচনকালীন প্রশাসন, কিন্তু সময় যত গড়াচ্ছে ততই সামনে আসছে এক ভিন্ন বাস্তবতা। ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনে বলা হচ্ছে কয়েক মাস আগে ঢাকায় শাখা খুলেছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। প্রতিবেদনে আরও বলা হয় বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতার নেপথ্যে রয়েছে এই আইএসআইয়ের ঢাকা সেল। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ, উত্তর পূর্ব ভারতকেও অশান্ত করার ষড়যন্ত্র করছে পাকিস্তানি এই গোয়েন্দা সংস্থা। এটা কোনো সাধারণ কূটনৈতিক যোগাযোগ নয়, কারণ আইএসআই মানে শুধু গোয়েন্দাগিরি নয়। প্রশ্ন একটাই, পাকিস্তান হঠাৎ করে বাংলাদেশে এত আগ্রহী হলো কেন? উত্তর লুকিয়ে আছে ইতিহাসে। 1971 সালে পাকিস্তানের সবচেয়ে বড় পরাজয় হয় বাংলাদেশ সৃষ্টির মাধ্যমে। আজ সেই বাংলাদেশকে ভারত বিরোধী প্ল্যাটফর্মে ব্যবহার করতে চাইছে ইসলামাবাদ। লক্ষ্য তিনটি: 1. বাংলাদেশে জামাতের রাজনৈতিক পুনরুত্থান, 2. নির্বাচন বিলম্বিত করা এবং 3. ভারতকে চারদিক থেকে চাপে ফেলা। আর এই 3 লক্ষ্য পূরণে আইএসআই ঢাকা সেল সক্রিয় বলে ভারতীয় গণমাধ্যম থেকে দাবি করা হয়েছে। সেখানে আরও বলা হয় পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে সন্ত্রাসী সংগঠন তৈরি করতে চাইছে আইএসআই। ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিতে আহত হওয়ার পর ইনকলাব মঞ্চের কর্মীরা বিএনপিকে দায়ী করেছিল। হাসপাতালে হাদিকে দেখতে গিয়ে তোপের মুখে পড়েছিলেন বিএনপি নেতা মির্জা আব্বাস। দেওয়া হয়েছিল ভুয়া ভুয়া স্লোগান। এরপর গুলির ঘটনার দায় চাপানো হয় নিষিদ্ধ আওয়ামী লীগের উপর, কিন্তু 24 ঘন্টা যেতে না যেতেই অভিযুক্ত করা হয় ভারতকে। হাদির মৃত্যুর পরপরই বাংলাদেশ জুড়ে ছড়িয়ে দেওয়া হয় ভারত বিদ্বেষ। এই অস্থিরতার মধ্য দিয়ে আওয়ামীপন্থীরা কোণঠাসা, মৌলবাদ বিরোধীরা চুপ, আর চরমপন্থীরা দখল নেয় রাস্তা। এটা শুধু সহিংসতা নয়, এটা তথ্যযুদ্ধ। সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক লাইভ, সব জায়গায় একটাই ন্যারেটিভ: বাংলাদেশের সব সমস্যার জন্য দায়ী ভারত। চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে পাথর ছোড়া, ঢাকায় হাইকমিশনের অবরোধ, এগুলো কূটনৈতিক অপরাধ। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশ সরকার করল কি? প্রায় কিছুই করেনি। পুলিশের হাতে ক্ষমতা ছিল, কিন্তু তারা নিষ্ক্রিয়। কারণ পরিষ্কার, যদি কঠোর ব্যবস্থা নেওয়া হতো তাহলে সেটাকে বলা হতো ভারত বিরোধীদের দমন করা হচ্ছে। বাংলাদেশের গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি আরও লিখছে, আইএসআই ঢাকা সেলের প্রাথমিক লক্ষ্য হলো বাংলাদেশের শাসনভার জামাতের হাতে তুলে দেওয়া, যাতে দেশে অশান্তির বাতাবরণ তৈরি হয়। যদি তা সম্ভব না হয় তাহলে বিকল্প হিসাবে তাদের লক্ষ্য হলো নির্বাচন বিলম্বিত করা। আইএসআইয়ের বৃহত্তম লক্ষ্য বাংলাদেশ নয়, লক্ষ্য ভারত। পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, এই 7 সিস্টার্স এর নতুন জঙ্গি সংগঠন গড়ে তোলাই আইএসআইয়ের মাস্টার প্ল্যান। বাংলাদেশ সীমান্ত ব্যবহার করে অনুপ্রবেশ সহজ করাই মূল উদ্দেশ্য তাদের। আর ঠিক এই কারণেই ভারতের নিরাপত্তা মহল অত্যন্ত সতর্ক। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ভারত জারি করেছে নোটাম। বঙ্গোপসাগরের 3240 কিলোমিটার এলাকা জুড়ে সময় 22 ডিসেম্বর ভোর 4টা 30 থেকে 24 ডিসেম্বর সকাল 8টা 30 পর্যন্ত। বিশেষজ্ঞদের মতে এটা রুটিন নয়, এটা দূরপাল্লার কৌশলগত পরীক্ষার প্রস্তুতি। এর আগেও 11 ডিসেম্বর, 17 থেকে 20 ডিসেম্বর এই ধরনের নোটাম জারি করা হয়েছিল। এত ঘন ঘন নোটাম স্রেফ কাকতালীয় নয়,
20 আগস্ট অগ্নি-5 ছোড়া হয়েছিল। ভারতের উড়িষ্যা থেকে উৎক্ষেপণ দেখা গিয়েছিল বাংলাদেশের একাধিক এলাকা থেকে। এটা শুধু পরীক্ষা নয়, একটা বার্তা। চীন সফরে গিয়ে মোহাম্মদ ইউনূস বলেছিলেন, বাংলাদেশ উত্তর পূর্ব ভারতের সমুদ্রের গার্ডিয়ান। ভারতীয় কূটনীতিক মহল এই মন্তব্য ভীষণভাবে গুরুত্ব দিয়েছে। আর ঠিক তারপরে একের পর এক নোটাম, মিসাইল টেস্ট, 850টি কামিকাজি ড্রোন কেনার সিদ্ধান্ত। বার্তাটা পরিষ্কার, বঙ্গোপসাগরের প্রকৃত অভিভাবককে তা নিয়ে কোনো বিভ্রান্তি নেই। ভারত এখন চুপচাপ, কিন্তু নিষ্ক্রিয় নয়। সীমান্তে সেনা কর্মকর্তার পরিদর্শন, সমুদ্রে কৌশলগত প্রস্তুতি, এইসবই ইঙ্গিত দেয় ভারত পরিস্থিতি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এই লড়াই শুধু সীমান্তের নয়, এই লড়াই ন্যারেটিভের, এই লড়াই ভবিষ্যতের। ভারতের এই প্রস্তুতি বাংলাদেশের জন্য কতটা বিপজ্জনক? ভারত কি এবার বড় পদক্ষেপ নিতে পারে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।